সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতা মিরপুরের বাসিন্দা আশরাফুল ইসলাম বাবুসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। এ সময় নগদ ৭০ লাখ টাকাসহ ভুক্তভোগী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ইলিয়াস খানকেও উদ্ধার করা হয়। এছাড়াও একটি গাড়ি, ১২টি মোবাইল, ৬টি ব্র্যান্ডের ঘড়িসহ প্রতারণার কাজে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়। সোমবার দুপুরে আগারগাঁও পিবিআইয়ের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান। তিনি জানান, এই চক্রটি অবসরপ্রাপ্ত ব্যাংক ও সরকারি কর্মকর্তাকে টার্গেট করে নতুন নতুন অস্থায়ী অফিস স্থাপন করত। পরে চক্রটি পত্রিকায় নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে যোগাযোগ হতো ভুক্তভোগীদের সাথে। ভিকটিমরা জানান, আপ্যায়নের শুরুতে চা খেতে দেওয়া হতো, আর সেই চা খাওয়ার পর যা বলতো তাতেই সম্মতি দিতেন তারা। আসামিদের বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে একাধিক মামলা রয়েছে। ৩ মাস ধরে তদন্তের সময়ে প্রায় ৫০-এর বেশি মোবাইল ফোন পরিবর্তন এবং শতাধিক সিম কার্ডের তথ্য পাওয়া গেছে বলে জানায় পিবিআই। এই প্রতারক চক্রের মূল স্টাইলটাই হচ্ছে তারা অস্থায়ী ভিত্তিতে অফিস কাম বাসভবন ভাড়া করে, পত্রিকায় বিজ্ঞাপন দেয়, একটা দুইটা নাম্বার দিয়ে দেয় যোগাযোগের জন্য। যারা যোগাযোগ করতে চায় তাদেরকে রিসিভ করে নিয়ে আসে, গোপনীয়তা রক্ষা করে আবার বিদায় করে দেয়। তাদের গাড়িতে করে লিফট দেয় এবং নানা কৌশলে বোঝাতে চেষ্টা করে তারা অনেক বড় ব্যবসায়ী, দেশে এবং বিদেশে বড় ব্যবসা আছে।